তাদের সেনাবাহিনী বিনা উস্কানিতে এই ঘটনার জের ধরে খাগড়াছড়ি সদরের নারায়ণ খাইয়া স্বনির্ভর এলাকা ও উপালিপাড়া সহ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলিবর্ষণ করে। এই দেশের মানুষ মনে করে যে মিয়ানমারের সাথে বাংলাদেশের নিরাপত্তার একটা ঝুঁকি রয়েছে, সেই কারণে 4টি থেকে দুইটা ক্যান্টনমেন্ট বৃদ্ধি করে ক্যান্টনমেন্ট রাখা হয়েছে পার্বত্য চট্টগ্রামে। কিন্তু আমরা দেখি এই 6টি ক্যান্টনমেন্ট ছাড়াও এখানে 5 শতাধিক ক্যাম্প এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পার্বত্য চট্টগ্রামে। কিন্তু আমরা সেখানকার আদিবাসীরা আমরা মনে করি না যে যে অন্যান্য যে অস্থায়ী ক্যাম্পগুলো এখান থেকে সরিয়ে নিয়ে আসলে যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে, আমরা এটা মনে করি না। কারণ আমরা দেখতে পাই যে এখানে বর্ডারের যে আমাদের দেশের মানুষদেরকে অন্য দেশের যে বর্ডার বাহিনী তারা হত্যা করে, কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী বলেন, আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা বলেন, আমাদের দেশের মানুষের উপর তারা নির্যাতন চালায়। কিন্তু আমাদের দেশের যে মানুষদের যখন অন্য দেশের লোকেরা হত্যা করে, তারা তো কিছু করতে পারে না। তো এক্ষেত্রে আমরা কি মনে করতে পারি? আমি তো 2 লাইনে যোগ করি। সেটা হচ্ছে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে আমরা যদি আমাদেরকে এখন একটা ট্যাগিং কালচার আছে দেশের মধ্যে, হ্যাঁ, একটা ট্যাগিং কালচার ছিল এবং হাসিনা আমলেও ছিল, এই ট্যাগিং কালচারটা এখনও আছে। সেখানে যদি আমি আমার ন্যূনতম অধিকারের কথা বলছি, সেখানে আমাকে বিচ্ছিন্নতাবাদের কথা বলছি। এই ক্ষেত্রে যদি আমরা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার কথা চিন্তা করি, 24-এর গণ আন্দোলনে কিন্তু আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল এবং সামনের সারিতে ছিলাম। আমরা যদি বিচ্ছিন্নতাবাদী চাইতাম বা বিচ্ছিন্ন হওয়ার চাইতাম, আমরা কোনোদিন এটা চাইতাম না। আমরা এখনো মনে করি এই দেশটা আমাদেরও, মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণ ছিল। আমরা এটা মনে করছি এটা সমাধানের একমাত্র কারণ হতে পারে এখানে পার্বত্য চট্টগ্রামে যে জনগণ আছে তাদেরকে একভূত করা এবং যে সমস্যাটা আছে এটা রাজনৈতিকভাবে সমাধান করা। আপনি যদি পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনীর চোখ দিয়ে দেখেন তাহলে এটা সমাধানের হবে না। এখানে সবার অংশগ্রহণমূলক একটা রাজনৈতিক সমাধানের দরকার। আমরা দেখেছি দিঘিনালা যে ঘটনাটা হয়েছে, হ্যাঁ, আমরা যদি একটু ঘটনাটা দেখি যে মধুপুরে যে ঘটনাটা হয়, এই মধুপুরের ঘটনার 25 কিলোমিটার পরে দিঘিনালায় কেন সেই ঘটনা ঘটতে যাবে এবং এই দিঘিনালায় যে লারমাইজ করে ঘটনাটা হয় সেখান থেকে সেনাকে মাত্র 5 মিনিট লাগে এবং তাকে যে লোকটাকে আহত করা হয়েছে, প্রথমে আপনারা যে ছবিটা দেখছেন, যে লোকটাকে আহত করা হয়েছে তাকে কিন্তু সেনাবাহিনীর থেকে নিয়ে তাকে আহত করা হয়েছে। তাহলে এখানে একটা উদ্দেশ্য করা। এবং সর্বশেষ যদি আমরা দেখি নারায়ণখাইয়া যে রেড স্কোয়ারের জায়গা, সেখানে রাতের বেলা বিনা উস্কানিতে গিয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করেছে তারা, কিন্তু সে অঞ্চলটি কিন্তু পাহাড়ে অধ্যুষিত, সেখানে এরকম সাম্প্রদায়িক হামলা হওয়ার কোনো কারণই নেই, যে ভৌগোলিক অবস্থানটা আছে, হ্যাঁ, কিন্তু সেখানে গিয়েও তারা বিনা কারণে তারা ফায়ারিংটা করেছে এবং শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল সে যখন প্রতিবাদ করতে যায় আমাদের লোকেরা যে কেন সেখানে আপনারা ফায়ারিং করছেন, এখানে কেন উস্কানিমূলক কথাবার্তাগুলো বলছেন, হ্যাঁ, তারপর পরবর্তীতে একেবারে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের অফিস আছে, সেখানে পজিশন নিয়ে ফায়ারিং করেছে। এই ফায়ারিং এর মধ্যে দিয়ে দুইজন একেবারে নিহত এবং আরো 40-এর অধিক আহত আছে। এই বার্তাকে উদ্দেশ্য প্রণোদিত কেন আপনারা মনে করছেন? এটা উদ্দেশ্য প্রণোদিত মনে করছি যে আমরা আগে বলেছি যে এখানে হাসিনার যে রেজিমের হাসিনা যারা নিয়োগকৃত তারা এখনো তবিল বহাদুলতে বয়া আছে এবং সুতরাং দেশটা অস্থিতিশীল করার জন্য তা এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং উদ্দেশ্য প্রণীত এটা আমরা মনে করছি। সেটা সামরিক বেসামরিক দুই পক্ষ থেকেই, হ্যাঁ হ্যাঁ, এটা একেবারে যেটা সত্য কথা, সেটা পার্বত্য চট্টগ্রামের সবকিছু নিয়ন্ত্রণ কিন্তু সেনাবাহিনীদের হাতে এবং 24 পদাতিক ডিভিশনের হাতে, কিন্তু এই উদ্দেশ্যটা তাদেরই আছে। সম্মানিত সাংবাদিক দল ও মত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের যুব শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম বিক্ষুব্ধ যুব ছাত্র জনতার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। আপনারা জানেন, গত 18 সেপ্টেম্বর 2024 বুধবার ভোর 4:30টার দিকে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় মোহাম্মদ মামুন নামে এক মোটরসাইকেল চোরকে উত্তেজিত জনতা গণপিটুনি আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় অভিযুক্ত মামুনের নামে ইতিপূর্বে বিভিন্ন থানায় অন্তত 14টি চুরির মামলা এবং 2টি মাদক মামলা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন খাগড়াছড়ির পানখাইয়া পাড়া ও মধুপুর এলাকায় সেটেলার বাঙালিরা জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলার প্রচেষ্টা করে। এর পরের দিন 19 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরে একদল স্যাটেলার বাঙালি যুবকদের বিরুদ্ধে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান সহ এতে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে এক মসজিদ থেকে পাহাড়িরা বাঙালিদের আক্রমণ করছে এমন গুজব ছড়িয়ে স্যাটেলার বাঙালিদের জড়ো করে যুবকদের উপর হামলা, বাড়িঘর ও
ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে জুম্মদের 30টির অধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এই সময় ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়। ঘটনা সেখানেই শেষ নয়। সেদিন রাতে সেনাবাহিনী বিনা উস্কানিতে এই ঘটনার জের ধরে খাগড়াছড়ি সদরে নারায়ণ খাইয়া স্বনির্ভর এলাকা ও উপালিপাড়া সহ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে খাগড়াছড়ি সদরের জামতলী এলাকা দুনান চাকমা, পল্টনজয় পাড়ার টুকরা এবং দুপুরে স্যাটেলার বাঙালি কর্তৃক দিঘিনালায় 2 জন সহ মোট 4 জন নিহত হন এবং 40 জনের অধিক আহত অবস্থায় খাগড়াছড়ি চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা সেখানেই শেষ নয়। সেদিন রাতে গতকাল 20 সেপ্টেম্বর 2024 শুক্রবার খাগড়াছড়ি ও দিঘিনালা ঘটনার প্রতিবাদে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ করলে স্যাটেলার বাঙালিরা বিনা উস্কানিতে জুম্ম ছাত্রদের উপর হামলা করে। এতে অনিক চাকমা নামে একজন নিহত হয়। অর্থাৎ খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে এ পর্যন্ত অন্তত 5 জন নিহত এবং শতাধিক আহতের তথ্য নিশ্চিত হয়ে পাওয়া গেছে। অন্যদিকে রাঙ্গামাটিতে স্যাটেলার বাঙালিরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ অফিসে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা অফিস, বনরূপা মৈত্রী বৌদ্ধবিহার, রাঙ্গামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা বাজারে পাহাড়িদের বাড়িঘরে আগুন ও হামলার ঘটনা ঘটিয়েছে স্যাটেলার বাঙালিরা। সাংবাদিক বন্ধুরা, পার্বত্য চট্টগ্রামে মুঘল আমল থেকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সমতল অঞ্চল হতে স্বতন্ত্র সত্তা হিসেবে রাজনৈতিক অধিকার চর্চা হয়ে এসেছে। মুঘল আমলে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন রাজ্য ছিল। ব্রিটিশদের সময়েও বিশেষ ব্যবস্থার মাধ্যমে বহির্হস্তক্ষেপ মুক্ত স্বশাসনের ব্যবস্থা ছিল। পাকিস্তান পিরিয়ডের মধ্যভাগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900 জুম্মদের রক্ষা কবচ হিসেবে পূর্ণ মাত্রায় বলবৎ ছিল। বাংলাদেশ স্বাধীন হবার পর এম.এন. লারমাদের সাহিত্য শাসন দাবি শেখ মুজিব তাচ্ছিল্যভাবে প্রত্যাখ্যান করেছে। এর ধারাবাহিকতায় 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও সেটা বাস্তবায়ন করা হয়নি। উপরন্তু জুম্মদের সঙ্গে প্রতারণা করেছে। বিগত 16 বছর ধরে তারা ক্ষমতায় থাকার পরও এই চুক্তির অধিকাংশই ধারায় বাস্তবায়ন করে। অথচ জুম্ম জনগণের আত্মমর্যাদা সহ স্বতন্ত্র শাসন ব্যবস্থা এর বাজার আকাঙ্ক্ষাকে বরাবরই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তকমা দিয়ে তাদের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বলা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দুঃখের বিষয়, সমতল জনগণ মুক্ত হওয়ার ভয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলেও পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনো স্বাধীনতার স্বাদ পায়। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনীর মদতে স্যাটেলার বাঙালিদের কর্তৃক সাম্প্রতিক হামলা তার উজ্জ্বল দৃষ্টান্ত। এমতো অবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নোক্ত দাবি করছি। আমাদের প্রথম দাবি, খাগড়াছড়ি সদর, দিঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ 3 পার্বত্য জেলার জুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেনাবাহিনীর এলোপাথারি গুলিতে খুন হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। জুম্মদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ ও দোকানপাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা স্যাটেলাইটদের প্রত্যাহার করতে হবে। পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে স্বায়ত্তশাসন প্রদান সহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।